১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে। গেল বুধবার করাচি বন্দর থেকে জাহাজটি সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে বলে জানায় পাকিস্তান হাইকমিশন। ঘটনাকে ঐতিহাসিক জটিল সম্পর্কের পরিবর্তনের ইঙ্গিত বলে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর উভয় দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক গড়ে ওঠার জানান দিচ্ছে এই ঘটনায় গভীর উদ্বেগ হয়ে পড়েছে ভারত। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গেল সপ্তাহে পাকিস্তানের করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে, যা ১৯৭১ সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা। বুধবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন এ তথ্য নিশ্চিত করে। হাইকমিশন বলছে, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা উভয় দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগকে চিহ্নিত করেছে। এই যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে। ঢাকায় পাকিস্তানের হাইকমিশন সরাসরি শিপিং রুটটিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সমগ্র অঞ্চলে আরও সমন্বিত ও বাণিজ্য নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেছে। আর পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার ঘটনায় গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ সেভেন সিস্টার্স খ্যাত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার হতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম বাড়াতে আগ্রহী। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে চীনকে দূরে রেখেছিল। ভারত উদ্বিগ্ন হলেও পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার বিষয়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করা হচ্ছে, কারণ এর মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান জটিল সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইমতিয়াজ আহমেদ, RTV।